সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স খেতে আমরা কেনা পছন্দ করি, শুধু চায়ের সাথে কেন, বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য যদি এমন কিছু স্ন্যাক্স যদি আপনাদের দেখায় যেটা আপনারা স্টোর করে রাখতে পারেন, যখন মনে হবে তখন আপনারা ভেজে খেতে পারেন, সেরকম একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। তার জন্য আমার যেটা লাগবে, আমি এখানে 1 কাপ একটুখানি মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিচ্ছি স্টেনারে। মুসুরির ডালটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। স্টেনারে জল ঝরাতে দিয়ে এদিকে কিছু মশলাপাতি রেডি করে নেবো। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন, আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ, সমস্ত কিছুকে খুব ভালো করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো। এরপরে একটা মিক্সি জার নিয়ে নিয়েছে, মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি একে একে পেস্ট করে নেবো। এই মশলার পেস্টটা দিয়ে ম্যারিনেট করে রাখলে এত অসাধারণ একটা স্বাদ হবে। আর এর সাথে দিয়েছিলাম আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। সমস্ত কিছুকে খুব ভালো করে কোনো রকম জল ছাড়া এটাকে মানে পেস্ট করে নিতে হবে। আর এদিকে আমি একটা ছোট চা ছেঁকনির মধ্যে একটু টক দই জল ঝরাতে দিয়েছিলাম, খুব সামান্যই টক দই, 2 চামচ মতো টক দই জল ঝরাতে দিয়েছিলাম। দেখুন মশলাটা রেডি করে দেওয়ার পর প্রথমে আমি চিকেনগুলোকে কেটে নেবো। চিকেনগুলোকে একদম পাতলা পাতলা করে কাটতে হবে, আর মাঝখান থেকে এরকম করে চিড় দিয়ে নিয়েছি। এখানে ওই 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে অল্প একটু লেবুর রস দিয়ে প্রথমে একটুখানি মাখিয়ে নিয়েছি, তারপরে একে একে মশলাটা দিয়েছি। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি জল ঝরানো টক দইটা, আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো, আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। ডিমটা দেওয়াতে এই পকোড়াগুলো হবে অনেক ক্রিস্পি ক্রাঞ্চি, এবং এটা অনেকটা সময় এইগুলোকে মুচমুচে রেখে দেবে। এরপরে যে ডালটাকে জল ঝরাতে দিয়েছিলাম, গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে এই ডালটাকে আমি শুকনো খোলায় খুব ভালো করে এটাকে ভেজে নেবো, মানে কোনো কিছু ছাড়া, তেল কোনো কিছু ছাড়া শুকনো খোলা এটাকে ভালো করে ভেজে নেবো। যখন ভালো মতো ভাজা হয়ে গেছে, ডালটা একেবারে জলটা শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো বিস্কুটের গুঁড়ো, 1 কাপ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে এটাকে আরেকবার ভেজে নিয়ে এটাকে মিক্সিতে ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে পেস্ট করার জন্য ড্রাই রোস্ট করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে অল্প একটুখানি লবণ, একটুখানি গরম, একটুখানি চিলি ফ্লেক্স মিশিয়ে এটাকে একটু সিজন করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এর মধ্যে একে একে এই মশলা মাখানো এই চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। কোট করে দেওয়ার পর এরকম দেখুন আমি মুঠ করে এরকম করে নিচ্ছে, আর একটুখানি ঝরিয়ে নিচ্ছে যেন এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো এর গা থেকে ঝরে যায়। দেখুন খুব সুন্দর করে সব কোট করা হয়ে গেছে। এই অবস্থায় আপনারা যতটুকু ভাজবেন, বাকিটা আপনারা স্টোর করে রাখতে পারেন, যখন মনে হবে বার করে ভাজতে পারেন। এবারে গরম তেলের মধ্যে দিয়ে, রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে একেবারে মুচমুচে করে লাল করে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। একবার এইভাবে আপনারা মুসুরির ডাল দিয়ে এই চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর স্বাদ হয়, এবং অতিথি আপ্যায়নের জন্য একেবারে আইডিয়াল। কোনো আপনারা স্টার্টার হিসাবে রাখতে পারেন, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। সন্ধ্যাকারের স্ন্যাক্স হিসাবেও আপনারা এটা রাখতে পারেন। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এর সাথে ছিল একদম ধনেপাতা, পুদিনা আর টক দই দিয়ে একটা সুন্দর চাটনি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ছুটি ছাটার দিনে এরকম একটু স্ন্যাক্স হলে মন্দ হয় না। আর এখন তো শীতকাল, একটু স্ন্যাক্স খেতে ভালোই লাগে। এরকমভাবে ধনেপাতা চাটনি দিয়ে আমি পরিবেশন করেছি, আর তার সাথে ছিল একটুখানি স্যালাড। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রান্না আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের একটুখানি নিজেরাই আওয়াজ শুনে নিন। এবং খেতেটা হয়েছিল ততটাই ভালো, যেমন বাইরে থেকে মুচমুচে, ভেতর থেকে হয়েছে ততটাই জুসি। এই ক্রিস্পি জুসি ক্রাঞ্চি এই পকোড়া রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন রেসিপির সাথে।